পটলের এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। পটল ভাজিটা এত বেশি মজাদার হয়ে থাকে এবং এত বেশি সুস্বাদু যা সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকেন। তো চলুন আজকে তৈরি করি পটল ভাজি রেসিপি। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নাঘর থেকে। মজা পটল ভাজি রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা পটলগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছিলে নিয়েছি। ছুলে নিয়ে ভালোভাবে এখানে ধুয়ে আমি পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো নুন, হলুদ পাউডার, মরিচ গুঁড়ো সব কিছু দেওয়ার পরে আমি ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি। যেহেতু পটলগুলো পাতার ডিজাইন হবে, এ কারণে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যাতে সে ভাজে ভাজে লবণগুলো প্রবেশ করে, তাহলে ভাজাটা কিন্তু বেশি সুন্দর লাগবে খেতে এবং অনেক বেশি স্বাদ হবে। এবং মেখে দিয়ে কিছুক্ষণ আমরা রেখে দিব রেস্টের জন্য, এতে করে কিন্তু নুনগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। এরপরে ভেজে নিতে হবে। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটি গরম হয়ে এসছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি একটি করে পটলগুলো সুন্দরভাবে সারিভাবে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এটি মৃদু জালে রাখতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু পটলের ওপর সাইডটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। আর আমাদের এই পটলটা কি এত সুন্দর হবে, ওপরটা হবে মচমচে এবং ভিতরটা হবে সফট। খুব সুন্দর সুস্বাদু হয়ে থাকে এই পটল ভাজিটা। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা। তো আমাদের এক সাইড কিন্তু খুব ভালোভাবে পটলটা সিদ্ধ হয়ে এসছে আর কি। আমরা উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে আবার আরেক পাশ করে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। সুন্দরভাবে মৃদু জালে আবারও আমরা সেদ্ধ করতে থাকবো। এতে করে পটলটা ভেতরটা খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে, লবণটাও খুব ভালোভাবে পটলের ভেতরে প্রবেশ করবে এবং গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক সুন্দর লাগে। আমার অনেক পছন্দের একটি ভাজা রেসিপি। আপনাদের কতটুকু পছন্দের তা জানি না, তবে ট্রাই করে দেখতে পারেন, আপনারাও এটার ফ্যান হয়ে যাবেন। অনেক বেশি সুন্দর এবং টেস্টি হয়ে থাকে এই রেসিপিটা। আমাদের কিন্তু দুই পাশটা প্রায় হয়ে এসছে। এ পর্যায়ে আমি চেপে চেপে এটাকে পাতার শেপ দিয়ে দিব। যেহেতু সিদ্ধ হয়ে গেছে, চাপ দিলেই যেহেতু আমার ডিজাইন করে কাটা আছে, সেটা একটা পাতার শেপে চলে আসবে। আমরা হালকা হালকাভাবে চাপ দিব, খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে ডিজাইনটা। তো হালকাভাবে প্রেস করলে আমাদের ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং এটি এক পাশ হয়ে আসলে আমরা আর এক পাশ উল্টিয়ে দিব। খুব সুন্দরভাবে আমাদের কিন্তু দুই পাশই কমপ্লিট হয়ে এসছে এবং আপনারা যতটুকু এটা মচমচে করতে পছন্দ করেন ততটুকু মচমচে করে নিতে পারেন। আমি অবশ্য এটাকে খুব বেশি কড়া করতে পছন্দ করি না। উপর সাইডটা আমাদের খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই মচমচে হয়ে যাবে। আমাদের কিন্তু পটল ভাজি একেবারে কমপ্লিট পরিবেশনের জন্য। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।